আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগত। আজ আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের পঞ্চম ক্লাস করব। এই ক্লাসে আমরা এমএম এর ট্যাক্সের বিষয়গুলো আরেকটু বিস্তারিত আলোচনা করব। ট্যাক্স বিভিন্ন জাতের হয়, যেমন আগের যদি আপনি 5টা ক্লাস করে থাকেন তাহলে আপনার ট্যাক্স রিলেটেড বিভিন্ন বিষয় জানতে পারছেন, বা এই কিভাবে অঙ্কগুলো করতে হয় সব নিয়ম মোটামুটি জানা হয়ে গেছে আর কি, সূত্রগুলো জানা হয়েছে। কিন্তু আজকের ক্লাসটা ভিন্ন, কি ট্যাক্স রেট বিভিন্ন জাতের আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আগের প্রবলেম 5 যদি করে থাকেন বা আগের 5টা ক্লাস করে থাকলে আজকের ক্লাসটা বুঝবেন, আর আগের অঙ্ক করা না থাকলে আজকের ক্লাস বুঝতে অসুবিধা হবে। এই জন্য বলবো আগের ক্লাসগুলো করে আজকের ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য। দ্য ফলোইং ইনফরমেশন আর গিভেন বিলো, নিচে কিছু তথ্য দেয়া আছে। দুইটা কোম্পানি, একটা ইউ ফার্ম আর একটা এল ফার্ম, এগুলো আমরা জানি। ইউ ফার্মের অর্থ হলো তারা ঋণ নেয় না, আনলিভার্ড ফার্ম, লোন নেয় না। এল ফার্ম ওরা ঋণ নেয়, লোন নেয়। এখন ইউ ফার্মের দেওয়া আছে ইবিআইটি দেওয়া আছে, এল ফার্মের ইবিআইটি দেওয়া আছে আগের মতো একই দুইটা। এই যে আগের বারও কিন্তু এই ইবিআইটি সেম ছিল। ডেপ্ট 10%, ঋণ এল ফার্মেরটা দেওয়া আছে। ইউ ফার্ম তো এমনি ঋণ নেয় না, এটা বলা আছে। কে ই অর্থাৎ কে কিন্তু আগের বারও মূলধনের সুদ, আগের বারও একটা ইউ ফার্মেরটা দেওয়া ছিল, এল একটা দেওয়া ছিল না। কর্পোরেট ট্যাক্স রেট, ট্যাক্স রেট হলো, এটা হলো সাধারণ কর। সরকারকে আপনি ব্যবসাতে করতেছেন সেটার উপর ট্যাক্স দিবেন। পার্সোনাল ট্যাক্স রেট, যার ডিভিডেন্ড নেয় মালিকরা, তাদের ব্যক্তিগত ট্যাক্স দিতে হয়, এটা 10%। এই 10% আমরা পাইনি, আজকের অঙ্কে প্রথম পাইলাম। এর আগে যেটা পাইছিলাম শুধু কর্পোরেট ট্যাক্স পাইছিলাম, এই যে 50% কর্পোরেট ট্যাক্স রেট। এই পার্সোনাল ট্যাক্স রেটটা আসার ফলে কি কি ঝামেলা হবে নতুন নতুন, সেটাই আমরা আজকের ক্লাস থেকে শিখবো। নতুন কোনো ঝামেলা হবে না, গত ক্লাসের অঙ্কের মতোই, শুধু কিছু জিনিসপত্র বেড়ে যাবে। যেমন গত কি কি চাইছে আগে দেখিনি। এই তথ্য দিয়ে বলছে ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম, ভিইউ বের করবা। ভ্যালু অফ লিভার্ড ফার্ম, এই দুইটা আগে করব, এ আর ডি আগে করবো। হ্যাঁ, ভ্যালু অফ লিভার্ড ফার্ম, আনলিভার্ড ফার্ম, দুইটা আগে করলাম। 1 নম্বর ভিইউ বের করতে বলছে। এখন ইউ যে বের করব, প্রশ্নের এই অংশ একটু লিখে রাখি। ইবিআইটি আমার আছে 1 লাখ, ইবিআইটি 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 কত করে দেওয়া আছে লিখে রাখি। 2.5 লাখ, 2.5 লাখ, এটারও 2.5 লাখ দেওয়া আছে। আর দেওয়া আছে 10% ঋণ, এইটা নাই, এখানে দেওয়া আছে 7 লাখ। কে এটার দেওয়া আছে হলো 15, এটা নাই। কর্পোরেট ট্যাক্স দেওয়া আছে 40, পার্সোনাল ট্যাক্স দেওয়া আছে 10। এটা হলো প্রশ্নে দেওয়া আছে। 5টা জিনিস চাইছে। প্রথমে চাইছে ভিইউ, ভিইউ। 2 নম্বরে চাইছে হলো গেইন অফ লিভারেজ, গেইন অফ লিভারেজ। 3 নম্বরে চাইছে হলো কে ই এল, ভি এল, কস্ট অফ ইকুইটি আনলিভার্ড, মানে কে কে ই ইউ। এই জিনিসগুলো আমার কাছে চাইছে প্রশ্ন। আচ্ছা, যেগুলো চাইছে সবগুলো বের করবো। প্রথমে ভি ইউ বের করতে পারছে। গত ক্লাসে ভি ইউ এর সূত্র এরকম লিখছিলাম, ইবিআইটি পরে 1 মাইনাস ট্যাক্স, ট্যাক্স কর্পোরেট ট্যাক্স, নিচে ছিল হলো কে ই ইউ কোম্পানি, এরকম ছিল। এটা গত ক্লাসে এত শিখছিলাম আমরা। আজকের ক্লাসে আমরা এই পার্সোনাল ট্যাক্স যদি থাকে, যত ট্যাক্সই থাকবে এখানে খালি বাড়তি থাকবে।
পার্সোনাল ট্যাক্স টিএস, এই পার্সোনাল ট্যাক্সের জন্য এই জিনিসটা ভালো, এটা টিএস লিখে আর কি, পার্সোনাল ট্যাক্স, আর এটা হলো কর্পোরেট ট্যাক্স টিসি। তাহলে ইবিআইটি মান বসালাম, এই সূত্র দেওয়া আছে সব শীটের মাঝে, এইগুলো সূত্র দেওয়া আছে। কে ইউ ইউ কোম্পানির কে দেওয়া আছে 15%। ক্যালকুলেশন শুরু করে দিলাম, আমাদের আনসার আসলো, এগুলো না দেখালেও আপনার পারবেন, দেখায় দিই। তারপর আমি চাইতেছি দুইটা অঙ্ক করানোর, বাদ দিলে থাকে 6, বাদ দিলে থাকে 9, 15, সবগুলো গুণ করলে আসে 1,35,000 টাকা। এই হলো আমার অঙ্ক, এটা করছি। ভিএল বের করবো এবার। অঙ্কের সুবিধার্থে আমরা এই 4 নাম্বারটা আগে করতেছি, 2 নাম্বারটা আগে করা যাবে। 1 নাম্বারে কোনো প্রবলেম থাকার কথা না, এই জন্য মুছে ফেলছি। 4 নাম্বারটা করতেছি। ভিএল ভিএল বের করার জন্য কতদিন শিখছিলাম, বিইউ প্লাস ছিল এরকম আপনার বি ইন্টু টি বা ডেপথ ইন্টু ট্যাক্স, এরকম শিখছিলাম। এখন ট্যাক্স তো আর একা না, এবার এই ট্যাক্সও আছে, পি পার্সোনাল ট্যাক্সও আছে। সেক্ষেত্রে কি করবেন, সূত্র বড় হবে যখন এই ট্যাক্স থাকবে, আরো বড় হয়ে যাবে সূত্র। 1 মাইনাস 1 মাইনাস কর্পোরেট ট্যাক্স রেট, 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স রেট, নিচে 1 মাইনাস ডিবেঞ্চারের ট্যাক্স রেট। এরপরে ডি দিয়ে গুণ করলাম আমরা, ডি বা বি যেটাই বলেন, যে ঋণকে, ঋণ ডেপ্ট। যদি এটা থাকে তাহলে এই অবস্থা হবে। আগের বার এটা এটা এগুলা ছিল না, তখন কি হয়েছে জানেন, এগুলো সব জিরো হয়, জানেন, এগুলো সব জিরো, এই দুইটা ছিল। তাহলে এসে দেখেন, এই এই ওয়ান কাটা গেল, আর এগুলো তো জিরো, এগুলো নাই। তাহলে ট্যাক্স রেট থাকে আর ডি থাকে। আগের বার এতটুকুর জায়গায় এই এতটুকু ছোট ছিল, কারণ কি এটা ছিল শুধু, এটা ছিল না। এরা যদি না থাকে পার্সোনাল ট্যাক্স, ডিবেঞ্চারের ট্যাক্সটা এই অঙ্কে নাই, থাকে যদি তাহলে বসাইতে হবে। মানে এর ডিবেঞ্চারের ট্যাক্স রেট হলো একটা অঙ্ক করাবো এখন, একটু পরে করাবো। তাহলে আমি ব্যাখ্যাগুলো কিন্তু স্পষ্ট করে দিতেছি যাতে আপনার মনে থাকে। ভিইউ 9 লক্ষ যোগ পার্সোনাল ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, পার্সোনাল ট্যাক্স, ডিবেঞ্চারের ট্যাক্স নাই এই অঙ্কে। ক্যালকুলেশন করলে যা আসে সেটা লিখতেছি। নিচে থাকে 1, এখানে থাকে হলো 0.60, 0.90, এই নিচের এক দিলে যা কথা, না দিলে এক কথা, এই দুটো গুণ করলে 54 হয়। এই সবগুলা গুণ করি যদি আমি, তাহলে আসতেছে, এটা থেকে বাদ দিলে 46, 46 এর সাথে 7,50,000 গুণ করলে আসে 3,45,000। আপনার একটু ক্যালকুলেটার দিয়ে করে করে আমার সঙ্গে বলেন টাকাগুলো ঠিক আছে কিনা, ক্যালকুলেশন ভুল হতে পারে আমার, কারণ ম্যাক্সিমাম ভুল মুখে মুখে করি। যেমন ধরেন এই দুটা গুণ করলাম 54, এটা থেকে এটা বাদ দিলে 0.46, 0.46 দিয়ে গুণ করলে এটা আসে, এটা পেয়ে গেলাম আমরা।
এখন এটা করতে পারবো, আমরা সহজে করতে পারবো। দুই নাম্বারটা করতে পারবে। গেইন ফ্রম লিভারেজ, এই সূত্র, অথবা অর গেইন ফ্রম লিভারেজ, ভিএল ভিইউ। ভিএল এর মান আমি ব্যাখ্যা দিব এখন, মাথায় যাতে বেসিক থাকে এই জন্য। দুইটাই চলবে। গেইন শব্দের কথা মুনাফা, লাভ। ঋণ নেওয়াতে কি লাভ হইতেছে? আচ্ছা, ঋণ না নিলে একই ব্যবসা 9 লাখ টাকা মূলধন হয়ে যায়। আপনি যদি ঋণ নেন তাহলে ওই ওই কোম্পানির ভ্যালু হয়ে যায় 12 লাখ, 45,000। তার মানে ঋণ নেওয়ার ফলে তো আপনি 3,45,000 অতিরিক্ত ভ্যালু হচ্ছে। এটা বোঝা সহজ। তাহলে গেইন ফ্রম লিভারেজ করতে গেলে এল থেকে ইউ বাদ দিবেন, যা থাকবে তাই লিখবেন। আর যদি মনে করেন না আমি এই অপশনটা নাই, যেমন ভি এল এর মান আমার পরে বের করতে হবে, গেইন ফ্রম লিভারেজটা আগে বের করতে হবে, তাহলে এই সূত্র ব্যবহার করলে হবে, যে এই বাড়তি সূত্রটা ছিল না ডান পাশে, সেটা ব্যবহার করে আপনি করতে পারবেন। অথবা যদি আপনি মনে করেন না আমি এইভাবে করতে আমার কষ্ট হবে, তাহলে এইভাবেও করতে পারবেন, যেটা মন চায় এইভাবে করেন। ঋণ নেওয়ার ফলে আপনার কত লাভ হইল। এরপর চাইছে কস্ট অফ ইকুইটি আনলিভার্ড ফার্ম, লিভার্ড ফার্ম। আনলিভার্ড ফার্ম এটা দেওয়াই আছে 15%, আর লিভার্ড ফার্ম এটা বের করতে হবে। এটা আমরা পারি, লিভার্ড ফার্ম আনলিভার্ড ফার্মের গত ক্লাসে আমরা করছি। এই এল একটা বের করতে হলে সূত্র হলো কেও প্লাস কেও মাইনাস কেডি 1 মাইনাস টিএস বি বাই এস। কেও বা কি হইলো এল এর এটা, যেমন ওই যে 15%, 15%, কেডির মান হচ্ছে 10%, ট্যাক্স রেট টিসি, ট্যাক্স রেট হলো 40%। এটা সূত্র চেঞ্জ নাই, বি বাই এস। বি এর মান, বি বলতে ডি বা ডি একই জিনিস, ডিবেঞ্চার, বি আর ডি একই। এস, এস তো দেওয়া নাই, তাহলে এস হেয়ারে বের করি আমরা, হেয়ার। এস এর মান ভি বাই ভি মাইনাস বি। ভি লিভার্ড ফার্মের ভি এর মান, লিভার্ড ফার্মের ভি এর মান হলো 12,45,000, বি এর মান 7,50,000, এস এর মান 4,95,000। 4,95,000। যেটা ভাগ করলাম, শেষ। এটা করে ফেললাম। 5 নাম্বার বলছে কে ইউ বের করো।
কে ই ইউ যদি আপনি বের করতে চান, এটা দেওয়া আছে গিভেন, লিখে দিলেও চলবে। আবার যদি মনে করেন না আমি সূত্র ব্যবহার করে করব, আমার মন চাইছে সূত্র ব্যবহার করতে, করেন। এই সূত্র লিখবেন। সূত্রতে এটা ভুল লিখছি, এটা ইউ হবে না, ইউ হবে। এই সূত্র এগুলো লিখে দিবেন। এটার মান 15, এটার মান 15। কেডি নাই, এই কোম্পানি কেডি ব্যবহার করে না, এটা নাই, এই কোম্পানি এগুলো নাই। তাহলে এটা হলো 0, এটা হলো 15। এই সবগুলো গুণ করলে 0, সব যোগ বিয়োগ গুণ করলে 15 বা 15%। এখানে দেওয়াই আছে 15%, বেরোলো 15%। অঙ্ক কিন্তু শেষ, এই অঙ্ক শেষ করে দিলাম। এখন পরীক্ষা হলে এইটা আসলো না, পরীক্ষায় আসলো আরেকটা, একটু ঘুরাই দিল, কিন্তু আপনারা সেগুলো পারলেন না। না পারার কারণটা কি? কারণ হলো বই থেকে যে আমি করতে বলি, আপনারা তো বাসায় বই থেকে অঙ্ক একটাও করেন না, এই শীটে যেগুলো আছে সেইগুলাই করে করে পরীক্ষা হলে উপস্থিত হন। পরবর্তীতে একটু ঘুরাই দিলে অঙ্কটা আপনি পারেন না। আচ্ছা, আপনাদের যদি এই অঙ্ক রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন করতে পারেন এখন। স্যার এই অঙ্কটা আমি এই অংশটা বুঝিনি, হাত উঠাইলে আমি কোয়েশ্চেন করার সুযোগ দেব। কারো যদি কোয়েশ্চেন থেকে হাত উঠানো যাবে। প্রিভিয়াস ক্লাস বই পাবেন। আচ্ছা, ভর্তি হওয়ার পরে আপনাকে একটা গ্রুপে অ্যাড করা হয়েছে, মেসেঞ্জার গ্রুপ, ওইখানে সবগুলো ক্লাস করানো আছে, ওইখানে প্রিভিয়াস ক্লাস পেয়ে যাবেন। বা মেসেঞ্জার গ্রুপে লেখেন প্রিভিয়াস ক্লাস, সব পেয়ে যাবেন। আর এই যে ক্লাসটা করলাম এগুলো সূত্র নির্ভর, এই সূত্রগুলো এইখানে আছে। একজন কথা বলতে চাচ্ছেন, বলেন কি বলতে চাচ্ছেন? স্যার যদি ভ্যালু অফ দ্য ফার্ম বের করতে বলে তাহলে কি স্যার আমরা ইপিএস পর্যন্ত পুরোটা করে ফেলবো, নাকি শুধু মানে চার্টে, নাকি শুধু বিয়ে পর্যন্ত করলে হবে স্যার? বিভ্রান্ত করবো, বিভ্রান্ত। স্যার এটা ওয়ার্কিং দিয়ে দেখালে হবে না নিচে? হ্যাঁ, যেভাবে মন চাই এভাবে করেন, বা সূত্র দিয়ে করে ফেলবেন। এই যে সূত্র দেওয়া আছে, সব যত সূত্র আছে সব এখানে দেওয়া আছে। এই যে আপনার সব সূত্র এখানে দেওয়া আছে, মাত্র যেগুলো করাইলাম এই অঙ্কগুলো যে আজকে প্রথম, জীবনের প্রথম করে থাকেন, এতে টেনশনের কোনো কারণ নাই। এই সূত্র যেগুলো করাইছি এই যে এখানে দেওয়া আছে, সূত্র দেখে দেখে আমি খালি বসাই দিলাম। এই যে ভ্যালু অফ লিভারেজ, লিভার ফার্ম, আনলিভার ফার্ম, এই সেই যা আছে সব এখানে দেওয়া আছে, সব সূত্র। ধরেন আমরা আরেকটা অঙ্ক করি। হ্যাঁ, এই অঙ্কটা প্রবলেম 13। এই যে প্রবলেম 13 নম্বর অঙ্কটা মাত্র যেটা করাইলাম, আর 13 নম্বর কিন্তু একই অঙ্ক। এটার মধ্যে হলো ইন্টারেস্ট ট্যাক্স রেট দেওয়া আছে। এই যে টিডি ছিল যে একটা, আপনি ভাবছিলেন টিডিটা নাই, এই যে টিডি দেওয়া আছে এখানে। আর নতুন একটা কথা আছে, কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস দেওয়া আছে। এইগুলা দিয়ে পরীক্ষায় চলে আসছে, এটা মনে হয় অ্যাকাউন্টিং 2020 বা 19 বা এরকম টাইমে এই থার্ড ইয়ারে এই অঙ্কটা আসছিল। আমি যেটা করাইছি এটার আলোকে আপনি করতে পারতেন, কিন্তু বাসায় যদি একবার দেখেন এই অঙ্কটা, দেখলে একাই বুঝে যেতেন। কিন্তু বাসায় তো দেখেন নাই, কারণ আমি আপনার চোখটা আমি খুলে দিলাম, ঘুমটা ভাঙিয়ে দিলাম, যে এইভাবে এবার বেসিক শিখিয়ে দিলাম। পরবর্তীতে আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব হলো বই থেকেও আরো 10টা অঙ্ক করা, 20টা অঙ্ক করা, করে এই অধ্যায়টার 100% শেখা। আচ্ছা, যাই হোক, আগের বারের মধ্যে ইবিআইডি দেওয়া আছে, ড্যাব দেওয়া আছে, কেই দেওয়া আছে, কর্পোরেট ট্যাক্স রেট দেওয়া আছে, পার্সোনাল ট্যাক্স রেট দেওয়া আছে। এই দুইটা জিনিস নতুন দেওয়া আছে, ইন্টারেস্ট ট্যাক্স রেট আর কি, ডিবেঞ্চার টিডি, এবং ফিনান্সিয়াল ডিস্ট্রেস দেওয়া আছে। এখন আপনাকে বের করতে হবে, ফার্স্টে বলছে ভিইউ বের করতে হবে, আনলিভার্ড ফার্ম। তারপরে বের করতে বলছে গেইন ফ্রম লিভারেজ বের করতে বলছে। আর বের করতে বলছে কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস বের করতে বলছে। ভ্যালু অফ লিভার ফার্ম ভিএল বের করতে বলছে। এই 4টা জিনিস বের করতে বলছে। দ্রুত করে ফেলবো যেহেতু একটু আগে আমরা করছি।
ভি ইউ বের করতে বলছে। ভি ইউ এর নতুন সূত্র না, আগের সূত্রই চলবে, কারণ কি ডিবেঞ্চারের যে সুদ সেটা এখানে কাজে কাজে আসবে না। পার্সোনাল ট্যাক্স রেট, মানগুলো শুধু বসাই দিলাম। এবার ইবিআইটি দেওয়া আছে 2,20,000, প্রশ্নে দেওয়া আছে কর্পোরেট ট্যাক্স, পার্সোনাল ট্যাক্স যেটা দেওয়া আছে লিখে ফেললাম, কে দেওয়া আছে সব বসাই দিলাম, সাইন্টিফিক ক্যালকুলেটরে চাপ দিলাম, মান বেড়ে আসছে। এটা দেখালাম না এর আগে, তো ক্যালকুলেশন সুন্দর করে দেখাই দিছি, এটা বেরিয়ে আসছে। এটা তো সূত্র আগে যেটা করেছিলাম এটাই, নতুন না। আর এই যে দেখেন, আপনি তো অনেকে আছে বোকা স্টুডেন্ট, বা আপনি খেয়ালই করলেন না, সামনেটা সারাদিন ইউ করে আসছেন আর পরেরটা হলে এল করে আসছেন। এই অঙ্কে কিন্তু ইউটার পিছনে আর এলটা সামনে। এখন যদি আপনি ইউ এর অঙ্ক করতে গিয়ে এইগুলা দিয়ে দেন আর এল এর অঙ্ক করতে গিয়ে এইগুলা দিয়ে দেন, তাহলে কিন্তু অঙ্ক হবে না। আপনি ভাবতে পারেন যে স্যার এটা কি বলে, এরকম ভুলও হয়। হ্যাঁ রে ভাই, আমি আজকে না বললে আপনি এইগুলা দিয়ে অঙ্ক করে ফেলতেন, আর পরে অঙ্ক করার পরে একটু পরে মনে হয়েছে যে এটা এটা নাই সেটা নাই, এই সমস্যা সেই সমস্যা। তাহলে আমরা ইউ ফার্মের টাকা এই যে এখানে দেওয়া আছে, কে দেওয়া আছে, সব দেওয়া আছে এখানে, এইগুলো দেখে দেখে বসাইছি। এখন গেইন ফ্রম লিভারেজ বলতেছি। আচ্ছা, আমরা এল ফার্মের এটা বের করি। এল ফার্মের আগে আচ্ছা গেইন ফ্রম লিভারেজটা বের করি। গেইন ফ্রম লিভারেজ, গেইন ফ্রম লিভারেজ সূত্র জানি, 1 মাইনাস টিসি 1 মাইনাস টিএস 1 মাইনাস টিডি ইন্টু ডেপথ। টিসি টিএস, এই টিডিটা কিন্তু আগের বার ছিল না, শূন্য ধরছিলাম, এবার কিন্তু আছে 22, টিডির মান 22। ইন্টারেস্টেড ট্যাক্স রেট আর ডেপ্থ 7 লাখ। আনসার আসলো 2,45,000। ফিনান্সিয়াল ডিস্ট্রেস বলছি, ফিনান্সিয়াল, এটা সূত্র শিখতে হবে আপনাকে। ডেপ্থ ইন্টু রেট, ফিনান্সিয়াল ডিস্ট্রেসের কিন্তু আলাদা একটা রেট দেওয়া আছে। ডেপ্থ হলো, ঋণ হলো 7 লাখ, ডিস্ট্রেসের রেট সবার নিচে 4.5% দেওয়া আছে। চলে আসলো 31,500। ভিএল, এইবার দেখেন ভিএল হলো ভি ইউ যোগ এই অংশটা ছিল না সূত্রে, এই অংশের নাম হলো গেইন ফ্রম লিভারেজ। গেইন ফ্রম, এই অংশটাও লিখতে পারেন, বা গেইন ফ্রম লিভারেজ যোগ এই নতুনটা থাকবে, ফিনান্সিয়াল ডিস্ট্রেস থাকবে। ভিইউ, ভিইউ এর মান বের করলাম 1 নাম্বার রিকোয়ারমেন্টে 5,07,000। এরপর গেইন ফ্রম লিভারেজ 2,45,000। ফিনান্সিয়াল ডিস্ট্রেস মাইনাস 31,500, 7,20,500। আমরা ফিনান্সিয়াল ডিস্ট্রেস দেওয়া থাকলে এটা কোথায় প্রভাব ফেলবে, এই যে এই জায়গায় ভিএল এর এই জায়গায়। এই জাতের অঙ্ক সব শেষ। এখন নেক্সট ক্লাসে আমরা নতুন একটা জাত শিখবো, আরবিট্রেজ প্রসেস, যেটা আপনার ফাইনাল ইয়ারে প্রতি বছরই 10 নাম্বার দেয় এমন একটা অঙ্ক। আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।